মেয়েরা যত ধূর্ত ফন্দিবাজ হয়তো আমার আগে জানা ছিল না। বৈশালী, আরে তুমি এসো এসো আমার ঘরে এসো। ঘরে কেন? আমি তোমার রাতের ভ্রমণে তোমাকে নিয়ে নিধুবন রচনা করতে আসি। এলে আমি খুশি হতাম। খুশি জিনিসটার জন্ম মেয়েদের কোমল অন্তরের মধ্যে। তোমার মধ্যে কোমলতা বলে কিচ্ছু নেই। মেয়েরা সহজাত সূত্রেই কোমল অন্তরের অধিকারী। সে মেয়ের জাত আলাদা। যারা দেহকে আকর্ষণ করে পুরুষকে কাছে টানতে চায়, তাদের মুখে থাকে মিষ্টি হাসি, কিন্তু অন্তরে থাকে তীব্র বিষ। কিন্তু দুটোর কোনোটাই তো আমি তোমার সঙ্গে করিনি। করনি? না। সোনালি, কি তুমি কি বলেছো? মিথ্যে কিছু বলিনি তো। মিথ্যে নয়, তুমি আমার সন্তানের মা হতে চলেছ। আমি তোমাকে ভালোবাসি। অদ্ভুত দাবি, মনে হচ্ছে আমি তোমার নিজস্ব সম্পত্তি। অনির্বাণ, থামো। মেয়ে হয়ে আরেকটা মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে, নিজের নামে মিথ্যা অপবাদ দিয়ে আরেকটা মেয়ের সুখ শান্তি কেড়ে নিতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? অন্যের জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে যে নিজের জীবনে জমা করতে চায়, পরিশেষে জমার ঘরে কি পড়ে থাকে জানো? কি? শূন্য, শুধু শূন্য। না, আমার জীবনে শূন্য থাকবে না। আমি তোমাকে দিয়েই আমার জীবন পরিপূর্ণ করে তুলবো। আমার ভালোবাসাকে তুমি উপেক্ষা করো না অনির্বাণ। ওই সোনালীর কাছে তুমি যা পাবে, আমার কাছে তার থেকে অনেক অনেক বেশি পাবে। রূপ, যৌবন, বাড়ি, গাড়ি, অর্থ, প্রতিপত্তি। সোনালীর সব কিছু না থাকলেও আছে ফুলের মতো নির্মল পবিত্র একটা মন। অনির্বাণ, তোমাকে এক্ষুনি একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ডাক্তারের কাছে। কেন? তুমি যে আমার সন্তানের মা হতে চলেছ, তার একটা প্রমাণপত্র আমার চাই। ও, আর সেই প্রমাণপত্র দেখিয়ে বুঝি তুমি তোমার এই সোনালীর বিশ্বাস অর্জন করবে? তা হবে না অনির্বাণ, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তোমার এত বড় ছলনা আমিও কিছুতে সহ্য করব না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে না। ও যখন আমার সন্তানের মা, আমার সঙ্গে যেতেও বাধ্য। বৃষর কাঞ্জেলালের মেয়ে বাধ্য হয় না, বাধ্য করে। অনির্বাণও বাধ্য হয় না, বাধ্য করে। বৈশালীর যে সর্বনাশ তুমি করেছ, তাতে বিয়ে করতে তুমি বাধ্য। আমি কাপুরুষ নই, অন্যায় করলে সেটা স্বীকার করবার মতো সৎসাহস আমার আছে। বৈশালীকে বিয়ে করলে তোমাদেরই মঙ্গল হবে। মঙ্গল করবে কে? আমি। ভালো মানুষে যারা সারাক্ষণ শয়তানি মতলব আটে, তাদের দ্বারা আর যাই হোক কখনো কারো মঙ্গল সম্ভব। ভদ্র ভাষায় কথা বলো নির্বাণ। আপনি ভদ্রলে আপনার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবেন। অনির্বাণ, আপনি যেমন একটা শয়তান, আপনার মেয়েটা ঠিক তেমনি একটা ধূর্ত। অনির্বাণ! আরে অনির্বাণ! আরে অনির্বাণের অশান্ত রূপ কিন্তু আপনি এখনো দেখেননি, এবার দেখবেন। এই রূপ তুমি দেখাবে। শুধু দেখাবো নয়, আদালতে শোনাবো সেই কাহিনী যা আমি টেপ রেকর্ড করে রেখেছি। অনির্বাণ, অনির্বাণ দাঁড়াও, শোনো অনির্বাণ। এমনি করে একদিন বন্ধু পাওয়ার জন্যে, স্বজন পাওয়ার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্যে তুমি সবার পিছনে ছুটবে, কাঁদবে আর চিৎকার করে ডাকবে, কিন্তু সেদিন তোমার ডাকে কেউ সাড়া দেবে না বৈশালী। সেদিন তোমারই ছলনা তোমার সঙ্গে ছলনাই করবে। অনির্বাণ, দাঁড়াও, দাঁড়াও অনির্বাণ, আমার কথা শোনো। বাবা, বাবা ও যে চলে গেল বাবা, আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। যখন ওর বাড়ি চলে যাবে, ফ্যাক্টরি চলে যাবে, জীবন যাত্রার মান নিচু হয়ে যাবে, ও তখন ঠিকই আবার আমাদের কাছে ফিরে আসবে। আর সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তুমি কি করেছো বাবা? মঙ্গলগুন্ডাকে উজ্জ্বলের পিছনে লেলিয়ে দিয়েছি। এতক্ষণ হয়তো উজ্জ্বলের দেহটা মঙ্গল জীবের চাকার নিচে মিশে গেছে। না বাবা না, তুমি কি করেছো বাবা? আমি এতক্ষণ যা যা বলছিলাম তা যে সব মিথ্যা। হ্যাঁ বাবা, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। ওই মোগলুকে আমি রুখবই। মোগলু! অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ! ওই অনির্বাণ যদি সম্পত্তি সংক্রান্ত সমস্ত কথা গোপন রেকর্ড করে রাখে, তাহলে তো সর্বনাশ। এদিকে বৈশালীও ভাবতে পারছি না আমি কি করব, কি করব। যে কোনো একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। মহাভারতের সেকনে আর রামায়ণের মন্ত্রার পায়েল করমল আমি যে বাড়িতে একবার ঢুকবো, সে বাড়িতে পা দিয়ে দেব হয় কুরুক্ষেত্র, না হয় লঙ্কা কাণ্ড। ডাক্তার,
উজ্জ্বল বাঁচবে তো ডাক্তার? দেখুন হাসপাতালে বড় বড় ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, শেষ পরিণতি ঈশ্বরের হাতে। আস্তে আস্তে আসুন, আপনাকে পই পই করে বললাম যে রক্ত দিতে হবে না, কিছুতেই আপনি কথা শুনলেন না। কেন যে দিলাম সে তুমি এখন বুঝবে না। আগে আগে সন্তানের বাবা হও, তখন তুমি বুঝবে। আপনার কোনো রকম কষ্ট হচ্ছে না তো? আমার কষ্টের কথা জিজ্ঞাসা করছো ডাক্তার? আমার উজ্জ্বল যে কত কষ্ট পাচ্ছে। দেখুন আপনারা সবাই যখন উজ্জ্বলকে ফিরে পাওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, ঈশ্বরকে ডাকুন, দেখবেন আপনাদের ডাক উনি নিশ্চয়ই শুনবেন। তোমার মুখে ফুল চন্দন পড়ুক ডাক্তার। এই বয়সে পুত্র শোকের আঘাত আমি সইতে পারবো না ডাক্তার, আমি সইতে পারবো না। বুড়ো মানুষ, সাবধানে ধরে নিয়ে যাও ধ্রুবসত্য। বাবারও কিন্তু এমনি বুড়ো ছিলেন ডাক্তার। নিজের পরমায়ু দিয়ে সে নাকি তার পুত্র মায়নকে বাঁচিয়েছিলেন। আমার আর ক বছর বা পরমায়ু আছে, তবু যেটুকু আছে সেইটুকু নিয়ে তুমি আমার উজ্জ্বলকে ভালো করে দাও ঠাকুর। আমার আগে আমার উজ্জ্বল যেন না আমারে। দাদু, আবার তুমি চোখের জল ফেলছো? কেঁদে কেঁদে চোখ দুটো নষ্ট না করে ছাড়বে না দেখছি। আমার চোখের মনি আজ যে আহত দাদু ভাই। সব ঠিক হয়ে যাবে, চলো তো চলো, ঠাকুরমার পাশে বসবে, চলো চলো। সাবধানে নিয়ে যাও। নিপুণ, স্ট্রোক অপারেশন করা। শ্বশুর মশাই আমার সঙ্গে কথা বললেন না। সবার এত অবজ্ঞা, এত অবহেলা আমি আর সহ্য করতে পারছি না ডাক্তার। মামা, ঠাকুরমার দাদু ওই নিপুণ আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মামা, রাত বোধহয় প্রায় 10টা বাজে। এই টাকাটা রাখো, বড় রাস্তার পাশে এখনো দু একটা দোকান খোলা পাবে। কিছু ফল এনে দাদু আর ঠাকুমাকে দেবে। আর তো এখনই পড়ে যাচ্ছিল যে, বসো বসো। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকতে হয়। শুধু রক্ত দেওয়ার জন্য ওর এই অবস্থা হয়নি ডাক্তারবাবু। তবে অনির্বাণ কদিন ধরে খুব মানসিক অশান্তিতে ভুগছে। মামা, এসব কথা তোমাকে কে বলতে বলেছে? কেন বলবো না? তুমি নিজে কষ্ট পেলে আমরা বুঝি কষ্ট পাই না? আর আছে ডাক্তারবাবু, বলুন। অনির্বাণ আজ দুদিন ধরে কিছু খাইনি, সে কি? তার উপর আবার রক্ত দিয়েছে। যে রক্ত আমাকে আমার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, সেই রক্ত দেহ থেকে সবটা শেষ হয়ে গেলে আমি বেশি খুশি হতাম। মামা, তুমি দুদিন খাওনি কেন? মামা, এরপর কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে। আমার কথার উত্তর দাও। তুমি দুদিন খাওনি কেন? কাকাবাবু, বলো। আমি এখানে অপেক্ষা করছি। আপনার তো ভিতরে যেতে কোনো বাধা নেই। একবার আপনার বন্ধুর খবরটা এনে আমাকে জানাবেন, কেমন? আমার সঙ্গে কথা বলো না একবার, শুধু একবার আমার মা বলে ডাক। কথা বলবো বাবা, আমার সঙ্গে কথা বল একবার, শুধু একবার আমার মা বলে ডাক। কথা বলবে না আমার সঙ্গে? কথা বলবে না? ধর্মসত্য, তোমার দিদিকে বাইরে নিয়ে এসো। যাবো না, আমি যাবো না ডাক্তার। উজ্জ্বলকে বাঁচাতে যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি যাবো না। আমার মা,
আমার মা আজ আমাকে শাসন করেছে, আমাকে শাসন করেছে। এবার আমি আমার মাকে ঠিক স্নেহময়ী রূপে কাছে পাবো। ও মা, এমনি স্নেহময়ী রূপে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি তোমার প্রাণে এত আঘাত দিয়েছি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা বলল আজই নাকি অনির্বাণ দিল্লি রওনা হচ্ছে। যাক চলে, এও হয়তো তার ছলনার আরেকটা রূপ। আমার ভালোবাসাকে যে অপমান করেছে, তার কথা আমি আর কখনো ভাববো না, কখনো। সোনালি, আপনি আবার এসেছেন? আমি তোমার কাছে এসেছি ভাই। নিপুণ আর মাসিমণি আমাকে পৌঁছে দিয়ে অনির্বাণের বাড়িতে গেল। আজ আপনি আসবেন আমি জানতাম, কিন্তু আমার কাছে আসবেন এটা অবশ্য আমি ভাবিনি। আমি আসবো তুমি কি করে জানতে? আপনার তো আসাই উচিত। আজ আপনার স্বামী দিল্লি রওনা হচ্ছে। না, আমি সেজন্য আসিনি তবে ভাই। কেন এসেছেন? আমাকে সান্ত্বনা দিতে এসেছেন? না ভাই না, আমি যে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ ক্ষমা। অনির্বাণকে পাওয়ার জন্য আমি তোমাকে সেদিন যা যা বলে গিয়েছিলাম তা যে সব মিথ্যা। কি বললেন? মিথ্যা? হে আমি কি শুনছি? সে আগেও যেমন তোমার ছিল আজও তেমনি তোমার আছে। আমার কুটিলতায় তোমাদের মধ্যে যে বিচ্ছেদের রেখা পড়েছে, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো ভাই। আপনাকে না হয় আমি ক্ষমা করেই দিলাম, কিন্তু সে কি আমাকে ক্ষমা করবে ভাই? আপনার কথা সত্যি ভেবে আমি যে তাকে অপমান করেছি, আমি তার মনে ব্যথা দিয়েছি। তুমি অনির্বাণের কাছে যাও ভাই, তার মন যে অনেক বড়, সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে কাছে টেনে নেবে। তোমাদের মিলন না হওয়া পর্যন্ত আমি যে শান্তি পাবো না ভাই। দোষ আমিই করেছি। আমি নত হয়ে তার কাছে যাব, তবে তোমাকেও ছাড়বো না ভাই। আজ থেকে নিপুণদার পরিচয় নিয়েই তোমাকে আমাদের কাছে থাকতে হবে। এসো ভাই, এসো। তুই মারে কিসের কাজ করলে পড়াশুনো করবি কখন? রাত্রে ডাক্তারি পাঠ আমাকে করতেই হবে রবিমান, নইলে বাবা মার অন্তরে ক্ষমা আমি কোনোদিন পাবো না। অনির্বাণের প্রতি কোনোদিন আমি স্নেহের দাবিতে দাঁড়াতে পারবো না। পেয়ে গেছিস? সম্পত্তি উদ্ধার, নতুন বাড়ি তৈরি, খরচ অপারেশন সবই সে করেছে তোদেরকে কাছে পাওয়ার জন্য। কাশি পাওয়ার জন্য হলে ছুটি থাকার শর্ত অনির্বাণ দিল্লি চলে যেতে চাইতো না রে। দিল্লি না যেতে তুই তো একবার নিজে মুখ ফুটে ওকে বারণ করতে পারত। ওমা, তোমাদেরই বারণ যখন শুনছে না, আমার বারণ শুনবে বলে মনে হয় না মা। একবার বলেই দেখ না। না রে না, সারা জীবন ওকে করেছি শুধু অবিচার আর অবহেলা। আজ কোন অধিকার ওর স্বাধীন ইচ্ছায় বাধা দেবো তুই বলতে পারিস? তোর ছেলেই কি শুধু স্বাধীন? তুই বা স্বাধীন কম কিসে? কোনোদিন কি মাঠের খাটুনি খেটেছিস? আজ তুই চাষের কাজ আরম্ভ করতে যাচ্ছিস। বাবা তো সারা জীবন চাষি কাজ করেছে মা, তবে আমি কেন পারবো না? বাবা যা পারে ছেলেও যে তাই পারবে তার কোনো যুক্তি নেই বাবা। তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো বাবা। না না বাবা, কাঠ ফাটা রোদে কষ্টের কাজে অত সস্তা আশীর্বাদ আমার কাছে নেই বাবা। তোর যখন চাষের কাজে এত ইচ্ছে, তখন একজন মাইনে করে কিসেন রাখ না। না রবিমান না, বিনা পরিশ্রমে কখনো ভালো কিছু হয় না রবিমান। পরের উপরে নির্ভর করে আমি জীবনে অনেকগুলো দিন কাটিয়ে দিয়ে এসেছি, আর আমি পরের উপরে নির্ভর করে থাকতে চাই না রে। ওর শরীরের উপর দিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবার পর আমি যে তোমার ছেলেকে মাঠের কাজে যেতে নিষেধ করিনি, এইসব নিয়ে তুমি যেন আমাকে দোষ না। আবার সব ফিরে পেয়ে অনেক শান্তিতে আছি। একজন চললেন দিল্লি, আর একজন চললেন মাঠে, আর একজন মান করে রইলেন কলকাতায়, আর একজন ভুল বুঝে রইলেন তার নিজের বাড়িতে। এইসব দেখবার চেয়ে চোখের দৃষ্টিশক্তি আমার ফিরে না পাওয়াই অনেক ভালো ছিল, অনেক
ভালো ছিল, অনেক ভালো। নাতিটার অভিমান যে কোথায় তুই তো বুঝতে পারছিস। তুই তো সোনালীকে একবার বোঝাতে পারতিস। বাবের সামনে মেয়ে চাপা ব্যথায়, বোবা কান্নায় কাদু, আমি কি তাকে চাই? অভিমান তুমি কথা কি জানো খুলি? মানুষের বিশ্বাসের জায়গা যদি কোনো কারণে একবার ভেঙে যায়, সহজে তা জোড়া লাগে না। তবে যে যার মতো মুখ গোমড়া করে থাকুক, বুড়ো বয়সে সব দেখার জন্যে কেন যে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বুঝে পাই না। ভাল লাগে না এসব, আর ভাল লাগে না। একমাত্র সোনালী পারে অনির্বাণকে আটকাতে। আমি কি একবার সোনালীর কাছে যাব? গিয়ে কোনো লাভ হয় না উজ্জ্বল। তাছাড়া অনির্বাণ রুমান শুধু সোনালীর উপরে নয়, তারা মায়ের উপরে। তুই আমার একটা কথা শোন, কি? বউকে ফিরিয়ে আন। না না রবিবার না, সে কাল নাগিনীর কথা তুই মুখে আনিস না। তার বিষ নিঃশ্বাসে আমাদের সোনার সংসার পুরে সারকার হয়ে গেছে। আমি তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবো না। অনির্বাণের কাছে ছোট হয়ে যাবে। ছোট তো আমি হয়ে আসি রে অভিমান। কত দুঃখ, কত ব্যথা, কত যন্ত্রণা আমি বয়ে নিয়ে বেড়াই বলতে পারি। অনির্বাণ আজ আমাকে বাবা বলে ডাকে না রে। বাবা, এই অভিমান, অভিমান এই তুই শুনেছিস? এই অভিমান তুই শুনেছি? আর অনু, আর অনু ওকে বাবা বলে ডেকেছে। বাবা, আমি আমি এতদিন তোমাকে বাবা বলে ডাকিনি। আমি তোমার প্রাণে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো বাবা। ওরে না, না রে খোকা না। তুমি দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো বলেই তো আত্মশুদ্ধ হয়ে আজ আমি সুখের স্বাদ পেয়েছি। বাবা, এখন তোমার কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত। বেশ, তুমি যখন বলছো নিশ্চয়ই বিশ্রাম নেব। তোমার কি দিল্লি যাও খুবই জরুরি অনির্বাণ? জরুরি না হলে যাব কেন বলুন? তোমাকে জোর করে কিছু বলবার ভাষা আমার নেই, তবু বলছি যদি খুব বেশি জরুরি না হয় আর কটা দিন থেকে যাও, আমরা সবাই খুশি হব বাবা, সবাই খুশি হব। তোমার উপর আমার অনেক আশা ছিল যে সব কাজ তুমি সম্পন্ন করে যাবে। জানি না সেই আশা আর কোনোদিন পূরণ হবে কিনা। আশা তো আমারও অনেক কিছু ছিল। কিছু আশা পূরণ হলো, কিছু আশা আশাই রয়ে গেল। এই যে দাদু ভাই, বলো তো আমরা তোমার কাছে কি দোষ করেছি? ভাবের মানুষের সঙ্গে মন কষাকষি করে আমাদের দুঃখ দিয়ে চলে যেতে চাইছো কেন? তুমি যা ভাবছো তা নয় ঠাকুমা। ভাবের মানুষ হলে তার সঙ্গে আমার ভাব থাকতো। তুমি বোঝালেই তো বুঝবো না। মায়ের পেট থেকে বুড়ি হয়েই জন্মায়নি। সন্ন্যাসীর মতো যদি দূরে দূরেই থাকবে তাহলে এত কাণ্ড করতে গিয়েছিলে কেন? এত কাণ্ড করেও তো আমি সব দিক রক্ষা করতে পারলাম না ঠাকুমা। দাদু ভাই, হাসপাতাল থেকে ছুটির পর বাবা তোমাদের সঙ্গে গ্রামে চলে এলো, অথচ আমার মা এলো না। দাদু, আমার মা শুধু আমার দেওয়া দুঃখ আঘাতগুলো বড় করে দেখলে, কিন্তু কি ব্যথা উপশমের জন্য আমি তাদের প্রাণে আঘাত দিয়েছি, আমার মা তা একটি বারও বুঝলো না। মা ছেলের সম্পর্ক এত ঠুনকো নয় দাদু ভাই। আজ না বুঝলেও দুদিন পরে ঠিকই বুঝবে। আর যে মানেনি তোমার উপরে মান, তার মানও ঠিকই ভাঙবে। যে আমায় অবিশ্বাস করে, প্রতারক ভাবে, তার সম্পর্কে আমাকে কিছু বলো না ঠাকুর মা। কাপুরুষের মতো পালিয়ে গেলে তার ধারণাটাই তো বজায় কিন্তু থাকবে। এখানে থাকলে তো তার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়ে যাবে, আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে। আমি তা সহ্য করতে পারবো না ঠাকুমা। ঠাকুরমা, হ্যাঁ? কেমন আছো? ভালো আছি। থাকো ভাই। নিপুণ, এসেছিস? ভেবেছিলাম তোর সঙ্গে হয়তো দেখাই হবে না। কেন হবে না? তোর টেলিগ্রাম পে আমি তো আর দেরি করিনি, সব গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি। সব সব মানে? মাসিমা এসেছেন তো? মা? হ্যাঁ, হ্যাঁ, বৌমা এসেছে? কোথায়? লজ্জায় খিড়কির বাইরে দাঁড়িয়ে আছে। ও মা, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এত বড় লজ্জা কিসের? এই দাদু ভাই, ডাক ডাক তোর মাকে ডাক। তোমার কথা ঠিক ঠাকুমা। হ্যাঁ। মা ছেলের সম্পর্ক কোনোদিন ঠুনকোতে পারে না। সন্তানের স্নেহের বাঁধনে মা চিরকাল বন্দি। আমি আমার মাকে ডাকছি, কেমন? মা!
আমি তোমাকে মা বলে ডাকিনি, তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি মা, অনেক দুঃখ পেয়েছি। তোমার সেই কষ্ট আমার ভুয়াবে যত চূর্ণ করে আমার তোমার কাছে টেনে এনেছে বাবা। মা মা, আমি আপনাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি মা, আমার সব অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেছে, আমায় ক্ষমা করুন মা, আমায় একটু আশ্রয় দিন। ওঠো মা ওঠো, ঘরের লক্ষ্মী তুমি ঘরে ফিরে এসেছো, তোমাকে আশ্রয় চাইতে হবে কেন? এটা তো তোমারই ঘর। না মা না, ওই কাল নাগিনীকে কিছুতেই ঘরে আশ্রয় দিও না মা। ওর বিষ নিঃশ্বাসে আমাদের সোনার সংসার পুড়ে আমার ছারকার হয়ে যাবে। তুই চুপ কর। প্রীতির পীযুষ ধারার মধ্যে কোনো দিনই বিষ আসতে পারে না। বাবা, আমি আপনাদের কাছে অনেক অপরাধী বাবা, আমায় আপনি ক্ষমা করুন বাবা, আমায় আপনি ক্ষমা করুন। ওঠো ওঠো মা, ও মা, আমি তোমাকে যে মুহূর্তে লক্ষ্যের বেশে দেখেছি সেই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। বাবা, ও মা, তুমি এসেছো বলে আজ এই মুকুন্দ হালদারের ভাঙা ঘরে চাঁদের হাট বসেছে মা। এই চাঁদের হাটে শুধু একজন উপস্থিত নেই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। আরো দুঃখ, এই চাঁদের হাট ভেঙে দিয়ে অনু আর চলে যেতে চাইছে। হ্যাঁ মা, দুদিন পর তো যেতেই হতো, তাছাড়া রিজার্ভেশন যখন হয়ে গেছে আমি আর অকারণ দেরি করতে চাই না, আর দেরি করলে আমি হয়তো ট্রেনটাই ফেল করবো। আসি মা, আসি দেখুন, আসি বাবা। আসি দাদু। হ্যাঁ, ভালোভাবে এসো, ভালো থেকো দাদু ভাই। না, যাওয়া হবে না। তুমি এখানে? তুমি আমায় বলেছিলে না তোমার কাছে আমাকে ফিরে আসতে হবে, আমি ফিরে এসেছি। তবে আমি একা আসিনি, সঙ্গে আরেকজনকে নিয়ে এসেছি। জোরে আশীর্বাদ নিবি, আয়। আরে যাও, ধরে দিয়ে দিই। দাও। আহা, কত ভালো লাগছে দেখো। এই দেখো, এ নাও তোমার মাল। আবার আমায় কেন? একা তোমার মালকে আমি পুরোকে দেবো। তুমিও না? এসো। এইখানে নিয়ে এসো, দেখো তো কত সুন্দর মানিয়েছে। এই, কি হলো? এসব দেখে আমার কি মনে হচ্ছে জানো? লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। ও, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। জাগো না, চাঁদের নয়। জাগো না, চাঁদের নয়। দাদু ভাই, তোমার অক্লান্ত চেষ্টায় মুকুন্দ হালদারের ভাঙা ঘরে আজ যে চাঁদের হাট বসেছে, তোমার মা ফিরে এসেছে। আমি তোমাকে বলেছিলাম না, সন্তানকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে না। তাই তো আজ সন্তান ছেড়ে চিরদিনের মতো তোমার